খবরের সন্ধানে। হ্যালো 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 হ্যালো। আমাদের পরবর্তী খেলা পাঞ্জাব আরেকটি উইকেটের পতন হলো, আরেকটি উইকেটের পতন দিলেন অমিতাভ মন্ডল। আয়োজন করা হয়েছে আমাদের মাঠে উপস্থিত হয়েছে বিশেষ অতিথি অমিতাভ, আমাদের ক্লাবের সেক্রেটারি বাপ্পা দাস। জোরে একটু হাততালি, জোরে হাততালি, এখানে কোনো কিছুই হতো না। আমাদের বাপ্পা দা আমাদের ব্যাচ পড়িয়ে। দাদা, আজকে আপনাদের কি খেলা পরবর্তী খেলা আজকে কামারডাঙ্গা ব্ল্যাক হর্সের পক্ষ থেকে আমরা ইন্টারলিগ খেলার একটা ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থা করেছি, যেটা ডে নাইট খেলার ব্যবস্থা করেছি। সকলের কজন করে খেলা হচ্ছে? প্রতিটা টিমে 6 জন করে, 8টা টিম, 8টা টিমের খেলা আছে। সবই আপনাদের পাড়ার ছেলে বা ক্লাবের ছেলে? পাড়ার ছেলে, ক্লাবের ছেলে, বাইরেরও কিছু ছেলে আছে। এটা কি প্রত্যেক বছরই এরকম? প্রত্যেক বছরই আমরা এই খেলার ব্যবস্থা করি। আপনার নাম? আমার নাম বাপ্পা কোলে। আপনি এই ক্লাবের সেক্রেটারি। দাদা, আপনার পাড়ার ক্লাব হ্যাঁ। এরকম একটা ক্লাবের মধ্যে থেকে একটা টুর্নামেন্ট করছে সদস্যদের নিয়ে, কি বলবেন? এটা তো আমি ক্লাবের প্রত্যেক সদস্যকে, ব্ল্যাক হর্স মানে আমার নিজের পাড়ার ক্লাব, ইসাবুল কামারডাঙ্গা গর্বের ক্লাব এটা। এরা সরস্বতী পুজো খুব জোরে প্রচুর বড় অনুষ্ঠান করে। এনাদের দেখতে পাবেন আঁকা প্রতিযোগিতাও খুব বড় করে করে। ভাই দুটো ভাই আছেন, এরাও খুব সহযোগিতা মানে ক্লাবের সব কিছু করে। আর এইটা আমার ইছাপুরবাসী না, হাওড়াবাসী না, গোটা ওয়েস্ট বেঙ্গলবাসীর কাছে আমি গর্বিত যে আমার পাড়ার মধ্যে একটা আন্ডার ক্রিকেট প্রতিযোগিতা এরকম আয়োজন করা হয়েছে। শুধু পাড়া বললে হবে না, কিছু বেপাড়ার বললেও হবে না, প্রত্যেক জায়গার ছেলেদের নিয়ে যে উৎসর্গ, এটা ইছাপুর বুকে অনেকদিন হারিয়ে গেছিলো, এটা সেটা এনারা উজ্জ্বল করে রেখেছে এখন। ক্লাবের নামটা একটু বলুন। ব্ল্যাক হর্স, কামারডাঙ্গা ব্ল্যাক হর্স। আপনার নাম বলুন। অমিতাভ মন্ডল।